ওই দেখ তোর আশিক আসতেছে। এটা কথা কইতে চাই। তুমি যে কিছু বলতে চাও সেটা তো আমি অনেকদিন ধরেই বুঝতে পারছি, কিন্তু এমন কোনো কথা বলো না যেটা যেন থাপ্পড় খেতে হবে। থাপ্পড় খাওয়ার প্রস্তুতি নিয়েই আমি আইছি। আমি তোমার ভালোবাসি। আই লাভ ইউ। আজকের তারিখটা ক্যালেন্ডারে খোদা করে রাখা দিমু না, আজকের দিনে তুমি আমার প্রথমবার স্পর্শ করছো, ভালো লাগছে। আমার উত্তর তো পাইলাম না। একবার থাপ্পড় খেয়ে উত্তর পেতে চাও, 100 থাপ্পড় খাবা, এরপরে উত্তর দিই। আমার মেয়ের দিকে তাকা, তাই মার বল রে। কি হচ্ছে? এই পোলাই তো তোর প্রেমের প্রস্তাব দিছিল না? এত বড় সাহস, চেয়ারম্যানের মায়ের দিকে চোখ তুলে তাকায়। বাবা কি হচ্ছে? সামান্য একটা বিষয়ের জন্য তুমি এভাবে মারছো? ও তো আমার ক্লাসমেট না, ভুল করছে একটা। আমার মায়ের দিকে যদি আর কোনোদিন চোখ তুলে তাকাস তাহলে তোরে মারতে মারতে একদম গাঙ্গে ফালাবো। দর আই লাভ ইউ। আই লাভ ইউ। 45। আই লাভ ইউ। 75। তোর আশিক তোর বাসার পিছে আইছে, তোর ডাকতেছে। থাপ্পড় খেতে খেতে বাড়ি পর্যন্ত চলে আসছো আলাপে বলতে। আই লাভ ইউ। 98। 98 হয়ে গেছে? ঠিক আছে, বলতে থাকো। উত্তর পাইতে কিন্তু আর দূরে থাকার বাকি আছে। বাবা বাড়িতে আছে, এখন যাও, দেখলে খবর আছে। ঠিক আছে, কালকে দেখা হবে। আর দুইবার প্রপোজ করার পরে কি তুই রাজি হয়ে যাবি? হ্যাঁ, চাচা যান জানলে খবর আছে তোর। ছেলেটাকে আমার ভালো লাগছে, ও অনেক ডেয়ারিং, একেই আমার লাগবে। আই লাভ ইউ। 99। এসব সংখ্যা কোনো লাভ নেই, আমি তোমাকে অ্যান্সার দিব না। মানে আমি তো গত 2 মাস যাবত বুকে সাহস নিয়ে 99টা থাপ্পড় খাইছি। যদি আসলে সাহস থেকে থাকে তাহলে আমার বাড়ির ভিতরে গিয়ে আমাকে প্রপোজ করে দেখাও। ঠিক আছে, করলাম। আসলেই? মানে আমার 100তম প্রপোজটা তোমার বাড়ির ভিতরে হইব। তুমি কি বুঝে বলতেছো? বুঝেই কইতেছি, আর আমি উত্তর নিয়েই ব্যাক করব। ঠিক আছে, দেখা যাবে। তুমি পাগল নাকি? তুমি তুমি সত্যি সত্যি বাসায় চলে আসছো কেন? আই লাভ ইউ। বুঝে এখন যাও বাবা বাসায়। উত্তর স্যার আমি কোথাও গেছি। আচ্ছা ঠিক আছে, আই লাভ ইউ টু। যাও। কিরে, এখানে একা একা দাঁড়া কি বকবক করতেছ? কিছু না বাবা। অনেক রাত হয়েছে, শুয়ে পড়। অবশেষে আমার চান্দের আলো আমার কিনারে। জানাই দুনিয়ার ভিতরে সবচেয়ে সুন্দর অনুভূতি কি? কি? ভালোবাসার মানুষের মুখ দেখুন, কেউ আমার ভালোবাসা। হাই, আমার খুব ভয় হয় বাবা যদি তোমাকে না মেনে নেয়। না মানলে কি করবো? শুধু পালাই যাও। আমরা বিয়ে করবো, আমাকে ছোট্ট একটা সংসার হইব, ছোট্ট একটা বাবু হইব। একেবারে যে বাবুই পাখি আছে না, বাবুই পাখির বাসা না, পালাবা না আমার লাগে। পালিয়ে যাবো, তবে তোমার আমাকে কথা দিতে হবে, তুমি কখনো আমাকে কষ্ট দিতে পারবে না, সবসময় এমনভাবে ভালোবাসবা। কষ্ট দিব কি লেগে? আমার দুনিয়াতে আছে কেটা? আমার শয়নে স্বপনে ধ্যান ধারণায় তোর হৃদয়ে জুড়েই তোমার ভালোবাসা না। কথা দিতে বলি, এটা তো আমি এমনি করি। তাহলে গাছ ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো। গাছ হয়ে কথা বলা, তুমি ছেড়ে যাবো মরার আগ পর্যন্ত এক লোক। আমি সবসময় আল্লাহর কাছে একটা দোয়া করি, আল্লাহ বলে যাতে এক লোকই মরি। যদি কাউরে তোমার নিতে হয় মাহবুব, তুমি প্রয়োজনে আমার নিয়ে নিও। আর আমি আমার টিচার বরণ করে দিলে সহ্য করতে পারবো। তুমি বসো আমাকে। জীবনের সেই তো বেশি তুই দেখেন। চল আরামজাদা, ওকে নির্পলা, তুই তমিল চৌধুরী মেয়ের সঙ্গে প্রেম করো? কত বড় সাহস! এই ওরে প্রিয়া, বলো কি খবরে? অবস্থা অনেক খারাপ। আর শুনলাম শিকদারের নাতির সাথে নাকি কালকে সকালে তোর বিয়ে দিবে। তুই পলক গিয়ে বলবি বরতলাতে আসতে, আমি ওর সাথে রাত্রে পালাই যাবো। রাত কয়টা বাজে দেখছোস? কিভাবে? কিছু করার নেই, আমার পালাইতেই হবে। পলক দাঁড়ানোর সময় নেই, পালাইতে হবে। গাড়ি থেকে নামো, আসো। ভাই আমরা একটা বিপদে পড়ে আপনার গাড়িতে উঠছিলাম। দেখে তো মনে হইতেছে যে বাড়ির থেকে পালাই আইছো না? ভাই আসলে আমরা পালাই আসছি ভাই, এখানে কোনো থাকার ব্যবস্থা হবে? এই রিয়াজ থাকতে কোনো রকম সমস্যা হইব না। চলো, এখন থেকে তোমরা দুইজন এখানে খুব আরাম আইস করে থাকবা, কোনো সমস্যা নাই। এর আগেও তোমগো মতো দুইজন পোলামাইয়া পালায় আমার কাছে আইছিল, তারা এই ঘরে আসছিল। ভাই ভাড়া কত? 3000।
তুমি এই ঘরে থাকো আর তুমি আমকো ঘরে। না না ভাই, কোনো আলাদা তার দরকার নাই। আমরা একসাথে আছি, একসাথেই থাকবো। দরকার বললে আমি ওর আজকেই বিয়ে করবো, বিয়ের ব্যবস্থা করেন। আজকেই পারলে আমাদের বিয়ের ব্যবস্থাটা করেন। এখন যাও না, কিছু নিয়ে আসো, ক্ষুধা লাগছে। আচ্ছা এখন আমার একমাত্র আশ্রয়স্থল তুমি। রাজকীয় জীবন ছেড়ে তোমার কাছে আসি। ছোট্ট করে ঘরে কেমন যেন একটা স্বস্তির নিঃশ্বাস পাই, হয়তো ভালোবাসা মানুষের সাথে আছি বলে। আমি অনেক ভাগ্যবান, আমার মতো সামান্য এক কৃষকের পুনার জীবনে তুমি এক রাজ করো না। আচ্ছা, তোমার চাকরি কি হইলো? কি হয়েছে আমার হতে? কি চাকরি? ডিএসএল এর চাকরি, মাল ডেলিভারি করবো। ডিউটি কতক্ষণ? 12 ঘন্টা। এতক্ষণ আমি একলা একলা কেমন থাকবো? একটু কষ্ট করো, সমস্যা কি? আমি টাকা পয়সা ইনকাম করে একটা টিভি কিনে দিব। আমগো ঘরে কিন্তু টিভি আছে, তুমি তোমার ভাবির সাথে বসে বসে নাটক সিনেমা দেখতে পারো। এই নাও তোমার জন্য ছোট্ট একটা উপহার। শাড়ি আমাকে দিচ্ছেন কেন? ভাবিকে দেন। তোমার ভাবিরে তো সবসময় দেই। পলক মিয়ার খবর কি? কাজ কাম কিছু পাইছে? আজকেই শুনলাম একটা কাজ পাইছে, ডিএসআর এর কাজ। খুব খাটনির কাম, সকালে যাওয়া রাইতে আসা। এগুলো থেকে লিখেছে এই যে আমার জন্য একটা শাড়ি উপহার আনছে। আপনার কিনতে দেয় বোঝে বুঝলি? হয়তো আমাদের নতুন বিয়ে হয়েছে তাই ছোট বোন ভেবে দেয়। ছোট বোন কোনো কিছু না, মানে কিছু না। আসছো সে সকালে যাও আর এত রাত করে আসো, আমার একদম ভালো লাগে না একা একা। এই জানো, আজকে আমাকে রিয়াজ ভাই বলতেছিল একটা ফোন কিনে দিবে। আইফোন কিনে দেবে কি লিখে? কি জানি, হয়তো এমনি মজা করে বলছে। ঠিক আছে। পলক কই? ও তো কাজে গেছে। আরে ছাতাটা রাখো, বসো। এই দেখো তোমার জন্য কি নিয়ে আইছি। এটা তো স্বর্ণের চেন। শোনো না, সকালবেলা তো পলকটা ডিউটিতে চলে যায় আর আমার বউ যায় গার্মেন্টসে। এটা হচ্ছে আমাদের উত্তম সময়, আমরা আমাদের মতো সময় কাটাবো, কেউ টের পারবো না। কি হয়েছে? খারাপ কোনো স্বপ্ন দেখছো? ঠিক আছে। আই পলক, গতকালকে স্লিপগুলো কোথায়? ভাই গতকালকের স্লিপ তো বাসায় রেখেছি, ভুলেই গেছে ভাই সব। আরে রাখো তোমার, সরি, যাও এখন নিয়ে এসো। ভাবি আমি ডিএসআর চাকরি পাইছি, এখন থেকে মনে করেন সারাদিন বাইরে বাইরে কাজে ব্যস্ত থাকবো। তিশা আছে না, তিশা খবর রাখেন, খেয়াল রাখেন, বুঝছেন? ভাই আমি কেমনি খেয়াল রাখবো? আমিও তো গার্মেন্টসে চাকরি করি, সারাদিন অফিসে থাকি। চিন্তা করেন না, আপনার ভাই ট্রাক ড্রাইভার, তো সে সারা রাত ট্রাক চালায় আর সারাদিন বাসায় ঘুমায়। কোনো সমস্যা হলে আপনার ভাই দেখবো। আসছো? এই দেখো, আজকে তোমার জন্য আমি পোলা মাংস রান্না করছি, তাতে হাত মুখ দিয়ে আসো, খেতে দিব। তোমার কি শরীর খারাপ? কথা বলতেছো না যে? আচ্ছা, ঠিক আছে, হাত মুখ দিতে হবে না, বেশি ক্ষুধা লাগছে না? যাও, আমি খেতে দিচ্ছি, যাও। হ্যাঁ, আমাকে ডেলিভারি করলি কেন? তোকে আমি আমার বাপ করে শাস্তি। তুই আমাকে ফালাইয়ে পড়ো কি করস? মান তোর কোনো বাঁচার অধিকার নাই। আমার জীবন ধ্বংস করলে তুই এর মজা লাগ। শুভ জন্মদিন পলক মিয়া। কি ভাবতেছো আমরা কেমনে জানলাম? জানো বেচারি আজকে সারাদিন কত কষ্ট করে নিজ হাতে খিচুড়ি রান্না করে এতিম পোলাপান করে খাওয়াইছে তোমার লাইগা। তুমি আজকে হঠাৎ এমন ভাইজানরে কিছু না জানে খাবার বিলাইলা? আজকে পলকের জন্মদিন, আমি মানত করেছিলাম ওর জন্মদিনে কিছু অসহায় ছেলে মেয়েদের খাওয়াবো। ভাইজানের নিয়ে আসতাম। মানত করলে নাকি তাকে জানাতে হয় না, এই জন্য আগে বলিনি। তুমি অনেক ভালো মেয়ে, তোমাকে তো একটা কথা বলাই হয়নি। তুমি জানো তোমার ভাই তোমার এত ভালোবাসে কেন? ওর একটা ছোট বোন ছিল যার নাম তোমার নামে, তিশা। অনেক বছর আগে নদীতে পয়রা ডুইবা মইরা যায়, তাই তোমার মাঝে ওর ছোট বোনরাও খুঁজা পায়, আর তাই তোমার এত খেয়াল রাখে, তোমার এত এত উপহার দেয়। ভাই, এইটা আপনি আমাকে আগে বলবেন না। আপনি মনে করবেন আমি আপনার আপন বোন, আজকে থেকে আপনি আমার ধর্মের ভাই, বুঝছেন? কি ভাবতাছো? আমার বোনটা কই? ওরে ডাকো। আপনার ঘরে আসলো কারা? ওহো, গ্রাম থেকে আমার শালা আর তার বউ আইছে। তোমার লোকে দেখা হয়েছে?